নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা অতি প্রাচীন মন্দিরের সন্ধান দেব। তিন ঠাকুরের বড় ভাই রয়েছেন এখানে। একটা হচ্ছে শ্যামসুন্দর, খর্দার শ্যামসুন্দর, আর একটা সাইমনের নন্দদুলাল। তিন ঠাকুর এই মাঘী পূর্ণিমার দিনকে প্রতিষ্ঠা করেন রুদ্ররাম পণ্ডিত। ওনার সঙ্গে স্বয়ং বিশ্বকর্মা ছিলেন এবং ওই পাথরটা স্বপ্নাদেশ দেন মন্ত্রীকে যে তোমার কাছে একজন পণ্ডিত। রুদ্ররাম পণ্ডিত নারায়ণ সেবা দিয়ে দেয় এবং মামা রেগে গিয়ে ওনাকে খড়ম পেটা করতে করতে তাড়িয়ে দেয়। এখানে রয়েছে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থাও। একটাই অনুরোধ বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী রাধাবল্লভ জিউর মন্দিরের সামনে। মন্দিরটা অনেক প্রাচীন মন্দির আর অনেকটা বড় জায়গা নিয়ে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যে তিন ঠাকুরের কথা জানি তার মধ্যে একজন রয়েছেন খর্দা শ্যামসুন্দর মন্দিরে, আর একজন রয়েছেন সাইবোনা নন্দদুলাল মন্দিরে, আর একজন রয়েছেন এখানে। ওই দুটো মন্দিরের ভিডিওই আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই যে মন্দিরটার দুটো গেট আছে, যে কোনো একটা গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। অবশ্য সামনের বড় গেটটা সবসময় খোলা থাকে না, তো যাই হোক পাশের গেটটা দিয়ে আপনারা প্রবেশ করে আসবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা দুর্গা মঞ্চ করা আছে, এখানে দুর্গা পুজো হয় সেই কারণে। আর এইটা হচ্ছে, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে নাট মন্দির চত্বর, তার সোজাসুজি আছে মেন মন্দির। তো চলুন আমি আপনাদের দেখাই। এই যে তার সোজাসুজি হচ্ছে মন্দির, শ্রী শ্রী রাধাবল্লভ জিউর মন্দির। মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন অফিস ঘর আছে, যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অফিস ঘরে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন। এছাড়াও যদি আপনারা এখানে ভোগের প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে কিন্তু এখানে অন্তত একদিন আগে ফোন করে সেটা জানিয়ে দিতে হবে। তার জন্য এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। আর যদি আপনারা একজন কি দুজন হন আর সকাল সকাল চলে আসেন মন্দিরে, এই ধরুন 9টা সাড়ে 9টার মধ্যে, তাহলে এসে অফিস ঘরে বললেই হবে যে আপনারা দুপুরে ভোগের প্রসাদ গ্রহণ করতে চান। আর এখানে ভোগের প্রসাদের নির্দিষ্ট কোনো মূল্য নেই, এক এক দিন এক এক রকম মূল্য, মানে যেমন যা এখানে ভোগের রান্না হয় তার উপর ডিপেন্ড করে ভোগের প্রসাদের সেদিন কী মূল্য হবে। চলুন এবারে মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের চারধারটা ঘুরতে ঘুরতে আপনাদের দিই আরও কিছু ইনফরমেশান। এই মন্দিরটা খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকালবেলা 5টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনারা যদি এখানে পুজো দিতে চান, তাহলে ওই সকালবেলা 5টা থেকে 12টার মধ্যে যা পূজা সামগ্রী লাগে, ফুল মালা মিষ্টি সেই সব নিয়ে চলে আসবেন, তাহলেই হবে। কারণ 12টার পরে এখানে হয় ভোগ আরতি। যদি আপনারা ভোগের প্রসাদ গ্রহণ করতে চান, সেই ভোগ আরতির পর আপনারা ভোগের প্রসাদ এখানে গ্রহণ করতে পারবেন। আর এখানে নানান রকম সামাজিক অনুষ্ঠানও সম্পন্ন করা হয়, যেমন অন্নপ্রাশন, পৈতে। আর যদি এই ব্যাপারে আরও কোনো কোয়ারি থাকে, যদি আপনারা সেখানে এরকম ধরনের সামাজিক কোনো অনুষ্ঠান সম্পন্ন করতে চান, তাহলে ওই যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, সেখানে যোগাযোগ করে এই ব্যাপারে আলোচনা করে নিতে পারেন। অতি প্রাচীন এই মন্দিরের পিছনে রয়েছে একটা ছোট্ট ইতিহাসও, সেটাও আমরা জেনে নেব। খুব কাছাকাছি মন্দিরটা, আমি বলবো একদিন এসে এখান থেকে ঘুরে যান। মন্দিরটা খুব প্রাচীন মন্দির, ওনারা মন্দিরটাকে আবার পুনরায় সুন্দর করে তোলার জন্য অনেক চেষ্টা করছেন, সেই জন্য কেউ চাইলে সাহায্যর হাতও বাড়াতে পারেন। আর এই হচ্ছে রন্ধনশালা, যেখানে এখানে ভোগের প্রসাদ রান্না করা হয়। চলুন বন্ধুরা, এবারে আপনাদেরকে রাধাবল্লভজির দর্শন করাবো। এখানে রাধাবল্লভজির পাশাপাশি জগন্নাথদেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রাও পূজিত হন। এবং এখানে কি কি অনুষ্ঠান বড় করে সম্পন্ন হয় সেই ব্যাপারেও আমরা সব জেনে নেব। খুব সুন্দর এই মূর্তিটা, খুব সুন্দর করে সাজানো, মানে চোখ ফেরানো যায় না, খুবই সুন্দর। আর এই যে এদিকে আছেন জগন্নাথদেব, বলভদ্রদেব, মাতা সুভদ্রা। তো এখন এখানে ভোগ আরতি হবে, সেই জোগাড়ি চলছে, তারপর ভোগের প্রসাদ বিতরণ করা হবে। তো চলুন এবার এই মন্দির সম্বন্ধে কিছু কথা জেনে নিই। নমস্কার, আমি শ্রী শ্রী রাধাবল্লভজিউ ট্রাস্টির সভাপতি প্রদোষ চক্রবর্তী। আমাদের মন্দির, এই মন্দিরটা হয়েছে 439 বছর আগে। এই মন্দিরটা তৈরি করেন রাজা নয়নচাঁদ মল্লিক। আমাদের যিনি প্রতিষ্ঠিত রাজা রুদ্ররাম পণ্ডিত, ওনাকে স্বপ্নাদেশ দেন এবং স্বপ্নাদেশ দিয়ে বলেন
যে আজকে আমার ওখানে যে গঙ্গার ধারে মন্দির ছিল মরার গন্ধতে আমি সহ্য করতে পারছি না, তাই ওই মন্দির তুমি করে দাও। রাজা নয়নচাঁদ মল্লিক তখন আমাদের এখানে মন্দির করে দেয়। এটা 439 বছর আগে। আর 200 বছর আগে মন্দির ছিল ওই গঙ্গার ঘাটে, সেটা এখনও ডেনিশরা নিয়ে নিয়েছিল। তখন আমাদের পূর্বপুরুষরা সেইভাবে লড়াই করেনি, ডেনিশরা ওটা নিয়ে নিয়েছিল। আর রাধাবল্লভ প্রতিষ্ঠিত হয় মাঘী পূর্ণিমাতে। আজ থেকে 600 বছর আগে একই পাথরে 3টে মূর্তি তৈরি হয়। একটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের রাধাবল্লভ, একটা হচ্ছে শ্যামসুন্দর, খর্দার শ্যামসুন্দর, আর একটা সাইমনের নন্দদুলাল। 3 ঠাকুর এই মাঘী পূর্ণিমার দিনকে প্রতিষ্ঠা করেন রুদ্ররাম পণ্ডিত। তৎকালীন জানা যায় যে রুদ্ররাম পণ্ডিত যখন একদিনে করেছিলেন, ওনার সঙ্গে স্বয়ং বিশ্বকর্মা ছিলেন। এবং এই 3 ঠাকুর যার জন্যে মাঘী পূর্ণিমার দিনকে আমাদের লক্ষাধিকের ওপর লোক হয়, ভক্তবৃন্দ আসে। রাধাবল্লভ যখন প্রথম আসে, সে নবাবের সিং দরজায় একটাই পাথর ছিল এবং ওই পাথরটা রেখে দিয়েছিল মহামন্ত্রী। এবং ওই পাথরটা স্বপ্নাদেশ দেন মন্ত্রীকে যে তোমার কাছে একজন পণ্ডিত আসবে। এবং রুদ্ররাম পণ্ডিত, তখন রুদ্ররাম পণ্ডিতের মামার বাড়ি ছিল চাদরা দোলতলা। তা চাদরা দোলতলায় মামা বলেছিল যে আমি নারায়ণ সেবা করব, তুমি দেবে না, নারায়ণ সেবা আমি করব। তখন রুদ্ররাম পণ্ডিত নারায়ণ সেবা দিয়ে দেয় এবং মামা রেগে গিয়ে ওনাকে খড়ম পেটা করতে করতে তাড়িয়ে দেন। এবং রুদ্ররাম পণ্ডিত এইখানে, এই চত্বরটার নাম ছিল তখন আখনা গ্রাম। এই আখনা গ্রামে উনি তপস্যা করেন। উনি বিরাট ভক্ত ছিলেন এবং ওনাকে স্বপ্নদাস দেন কৃষ্ণ যে আমার নবাবের মহামন্ত্রীর কাছে একটা পাথর রাখা আছে, তুমি সেই পাথরটা গেলেই পাবে। এবং মহামন্ত্রী তো ওনার ভরসায় বসেছিলেন, উনি এলে তবে পাথরটা দেবে। তা মহামন্ত্রী ওনাকে বলেছিলেন যে আমি একটা মূর্তি নেব। তখন বললো এই মূর্তির 3টে ভাস্কর্য। এসে বললো যে একটা মূর্তি আমাকে দিন, আমি আমার নিজের গ্রামে পাঠাবো। তখন বললো না, মহামন্ত্রী বললো একটা আমার গ্রামে থাকবে, সেটা হচ্ছে নন্দদুলাল সাইমনে। আর খর্দার শ্যামসুন্দরকে বীরভদ্রকে দিয়েছিল এই রুদ্ররাম পণ্ডিত। এবং রুদ্ররাম পণ্ডিত এই তারই বংশধরে আমাদের সেবা হচ্ছে। তিনি ব্রহ্মচারী ছিলেন। ওনার ভাইয়ের বংশধর হচ্ছে এই মন্দিরে আমাদের রাধাবল্লভ ট্রাস্টির যত সেবায়িত আছে তারা হচ্ছে এখানকার সেবায়িত। আর আমাদের মেন উৎসব হচ্ছে রাস পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, দোল পূর্ণিমা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী। এবং প্রত্যেকদিন দূর দূরান্ত থেকে লোক আসে, ফরেন থেকেও লোক আসে, বাংলাদেশ থেকে লোক আসে। রাধাবল্লভের ভক্ত প্রচুর আছে, প্রচুর। এবং মাঘী পূর্ণিমার দিন এলে আপনারা বুঝতে পারবেন যে প্রায় লক্ষাধিকের ওপর লোক হয় এই রাধাবল্লভ মন্দিরে। মন্দিরের পাশেই, মানে নাট মন্দির চত্বরের পাশেই দেখবেন এখানে ধূপকাঠি মোমবাতি মানে জ্বালিয়ে রাখার জায়গা আছে। যদি আপনারা পুজো দিতে চান তাহলে পুজো দেওয়ার পরে ধূপকাঠি মোমবাতিটা এই জায়গায় রাখবেন। আর আমি আজকে এখানে ভোগের প্রসাদ গ্রহণ করব না, কারণ হচ্ছে আমার আগে থেকে এখানে কিছু বলা ছিল না। আপনাদের বারবার বলবো, যদি আপনারা এখানে আসেন এবং ভোগের প্রসাদ গ্রহণ করতে চান অবশ্যই আগে থেকে জানিয়ে দেবেন, আগের দিন ফোন করে জানিয়ে দেবেন, তাহলে আপনারা জানতে পারবেন ভোগ প্রসাদের মূল্যটা কত, সেটা ওনারা ফোনে আপনাদের বলে দেবেন। এবার বলে দিই এই মন্দিরে যদি আপনারা আসতে চান কিভাবে আসবেন। এই মন্দিরে আসার সবথেকে সহজ রাস্তা হলো হাওড়া থেকে মেন লাইনের ট্রেন ধরে নামবেন শ্রীরামপুর স্টেশন। ট্রেন ভাড়া লাগবে 5 টাকা আর সময় লাগবে ওই প্রায় 15 মিনিট। তারপর সেখান থেকে স্টেশনের পাশ থেকে টোটো ধরে চলে আসবেন এই মন্দিরে। টোটো ভাড়া লাগবে আপনাদের 15 টাকা, আপনাদের পৌঁছে দেবে এই মন্দিরের সামনেই। তো বন্ধুরা, আমি একটাই কথা বলবো, একবারই সেখান থেকে ঘুরে যান, আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।